আসসালামু আলাইকুম। বাংলাদেশ আমার অহংকার এই প্রত্যয় নিয়ে আপনারা জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। তো এরই ধারাবাহিকতায় আমরা বিগত বেশ কিছুদিন যাবৎ আমরা একটি তথ্য পাই, আমাদের একটি গোপন সংবাদ ছিল, তার ভিত্তিতে আমরা গ্রাউন্ড অবজারভেশন বা সার্ভেলে যেটাই বলেন আমরা সেটা করছিলাম। টিসিবির আমরা শুনতে পেয়েছিলাম যে টিসিবির কিছু পণ্য যেগুলো আসলে আমাদের নিম্ন বিত্ত মানুষের জন্য, যেটা সরকার ভর্তুকি দিয়ে খোলা বাজারে বিক্রি করে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় দেখতে পান যে ট্রাকে করে বিভিন্ন জায়গায় সরকার যেটা বিক্রি করছে কিছুটা কম দামে ভর্তুকি দিয়ে। তো সেই সকল পণ্য আমরা জানতে পারলাম যে কিছু অসাধু ব্যবসায়ী তারা ডিলারের পরিচয়ে বা ডিলার নামধারী কিছু অসাধু ব্যবসায়ী তারা গোপনে আমাদের এই টিসিবির পণ্য তারা মজুত করছে এবং মজুত করার পাশাপাশি তারা এটা হচ্ছে অন্য মোড়কে মানে তাদের ব্যক্তিগত মোড়ক থাকতে পারে বা বিভিন্ন কোম্পানির যে মোড়ক থাকে সেই মোড়কে তারা ট্রান্সফার করে, মানে ব্যাপারটা এরকম যে আমাদের টিসিবির যে চাউল বা আটা থাকে বা অন্য যে সামগ্রীগুলো আছে সেগুলো তারা তাদের নিজস্ব বিভিন্ন, আমি যদি এখানে উদাহরণ হিসেবে দিই আপনারা দেখতে পাবেন এখানে আশেপাশে নূরজাহান কাগজের ফুল, এই ধরনের বেশ কিছু ব্র্যান্ড আছে যেগুলোকে তারা আমাদের এই খোলা বাজারে বিক্রয়যোগ্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো তারা এই সকল ব্র্যান্ডে মোড়কজাত করে বিক্রি করছে। তো এখানে আসলে তারা আমাদের সরকার যে ভর্তুকিটা দেয় মূলত তারা আসলে মুনাফা লাভের জন্য আসলে এই অসাধু কাজটা করে থাকে, যেটা থেকে আসলে আমাদের নিম্নবিত্ত মানুষ যারা আছেন যাদের জন্য সরকার আসলে এই সুযোগটা দিয়ে থাকে তারা এখান থেকে বঞ্চিত হচ্ছে। তো এই সংবাদের ভিত্তিতে আমরা এই জুরাইন অঞ্চলে আমরা র্যাব 4 থেকে এবং র্যাব 10-এর সহযোগিতায় এবং আমাদের এখানে উপস্থিত আছে খাদ্য অধিদপ্তরের উপপরিচালক এই অঞ্চলের এবং ঢাকা জেলা প্রশাসন থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব উনি আছেন। তো আমরা একটা মোবাইল কোর্ট পরিচালনা করি এবং এখানে এসে আমরা বিপুল পরিমাণে, আপনারা হয়তো দেখলে অবাক হয়ে যাবেন, পাশাপাশি দুটি গোডাউন আছে যেখানে বিপুল পরিমাণে চাল এবং আটা, আমরা যদি আনুমানিক গণনা করলাম এখানে, তো চাউল পেয়েছি আমরা 1705 বস্তা যেটা হচ্ছে 67,650 কেজি এবং আটা আনুমানিক 500 বস্তা যেটা হচ্ছে আনুমানিক 21,000 কেজি আটা। তো আমরা যেটা অনুমান করছি যে এর থেকেও বেশি পরিমাণ তারা এইভাবে প্রতিনিয়ত অফলোড এবং লোড করে থাকে এবং আমরা পাশে একটি পরিত্যক্ত জায়গা দেখতে পেলাম যেখানে হচ্ছে এই যে 2 কেজি যে খোলা বাজারে বিক্রি যে আটা এর প্রচুর পরিমাণে প্যাকেট, বস্তা প্যাকেট তারা যেটা গোপনে হয়তো অন্য কোথাও ফেলে দেয় বা করে আর কি। তো আমরা এটা আপনাদেরকে জানালাম, আমরা আরও জানাতে চাই যে হচ্ছে এই ধরনের কাজ যারা করছেন তারা আসলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা এই ধরনের কোনো সংবাদ পেলে অবশ্যই আমরা এর বিরুদ্ধে অ্যাকশন নিব এবং এটার বিরুদ্ধে আমরা এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, উনি জানাবেন ফার্দার কি আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া যায়। আপনার পরিচয়টা? আমি কোঅর্ডিনেটর মোহাম্মদ নাজমুল ইসলাম, র্যাব 4 থেকে আসছি। আপনাকে বলে আপনি টিসিবি বলতেছেন, এটা ওএমএস হবে। টিসিবি তো হ্যাঁ, টিসিবির একটা পার্ট হচ্ছে ওএমএস। না ওএমএস আলাদা। ওএমএস এটা হচ্ছে আমাদের খোলা বাজারে, খোলা বাজারে বিক্রির জন্য ওএমএস যেটা আর কি, খোলা বাজারে বিক্রির জন্য যে পণ্য আছে সেটা এখানে ওরা মনোভাব করছিল। ভাই এই পণ্যগুলো এখানে কিভাবে আসলো সেটা কি অনুসন্ধান করেছিলেন বা জানার চেষ্টা করেছিলেন? এটা কিভাবে আসলো এটা ফার্দার ইনভেস্টিগেশনে আমরা হয়তো বলতে পারবো, তবে আমরা অনুমান করছি এই যে অসাধু ব্যবসা যেটা বললাম, যারা বিভিন্ন সময়ে যেটা নর্মালি যে ডিলাররা থাকে তাদের আড়ালে অথবা থার্ড পার্টি হয়ে হয়তো তারা এভাবে মজুত করছে, আমাদের যেটা মনে হচ্ছে। বাইরে ওনারা দেখেছেন কিনা, বাইরে কিন্তু একটা গাড়িতেও কিছু লোড করা আছে ওএমএস এর কিছু আটার বস্তা। তো কোথা থেকে এটা আসতেছে এটা ফার্দার আমরা ইনভেস্টিগেশন করবো ইনশাল্লাহ। বাট হাউএভার এই জিনিসটা আপাতত আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসা। এটা তো সংরক্ষিত জায়গায় ছিল, তো সেখান থেকে এসেছে। এখন কথা হলো যে সেই সংরক্ষিত জায়গা থেকে কারো অব্যবস্থাপনার কারণে এটা আসলো কিনা, এই ধরনের কোনো কিছু আপনাদের মনে হয়েছে কিনা? হতে পারে, আমরা আসলে এখন বিস্তারিতভাবে ওইভাবে বলার সুযোগ আমরা বলতে পারছি না, কারণ এটা ইনভেস্টিগেশন না করে বলার সুযোগ নেই। তবে এটার বিরুদ্ধে আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেটার ব্যাপারে আচ্ছা, এখানে শুধু আটা চাল আটক হয়েছে না কোনো ব্যক্তিকে আটক করা হয়েছে? তো আমরা একজন ব্যক্তিকে আটক করেছি যিনি এই পণ্য পরিবহনের কাজে সরাসরি জড়িত ছিলেন। তিনি স্বীকার করেছেন যে তিনি এটা পরিবহন করেন, কিন্তু এর মালিককে অথবা কোথা থেকে আসছেন, কোথায় নিয়ে যাচ্ছেন এগুলোর ব্যাপারে তিনি কোনো তথ্য দিতে পারেন। কতদিন ধরে চলছে? আমরা অনুমান করছি হয়তো কয়েক মাস যাবত এটা এখানে চলমান ছিল। আচ্ছা, এখানে তো কোনো ডিস্ট্রিবিউটর আমরা জানার সাথে এখানে নেই, ডিলারশিপ এখানে নেই। তো ডিলারশিপ যেহেতু এখানে নেই, তো
এই দুইটা গোডাউন অনুযায়ী যা দেখা গেল যে একটা ডিলারশিপে যে ডিস্ট্রিবিউটারে যে মাল থাকে নাকি তারও থেকেও বেশি এখানে কিন্তু অবশ্যই পাওয়া যায়, তাই না? তো এই বিষয়ে কি কিছু বলবেন কিনা? বলতে পারবেন কিনা? তো খাদ্যমন্ত্রী উনি যদি কিছু বলেন এখানে কোনো ডিলার পেয়েছেন কিনা? আমি উপহার পরিদর্শক মোহাম্মদ এখলাস ঢাকা রেস্টুরেন্টে আছে। আমাদের এখানে কোনো নিবন্ধিত কোনো ডিলার নেই, সরকারের কোনো এখানে এই কোনো ডিলার নেই। এবং এটা ওদেরকে বলতেছে যে একজন বললেন যেটা ওএমএস এর পণ্য, এটা ওএমএস এর পণ্য কিনা কোনো নিশ্চয়তা নেই। না, লেখা আছে খোলা বাজারের কাছে আটাটাই লেখা আছে। এখানে তো আটা টিসিবির হয় না, আটা তো ওএমএসেরই হয়। ট্রেনিং কর্পোরেশন লেখা নেই। হ্যাঁ, এটা খোলাবাজার লেখা আছে। আমাদের কিন্তু প্রায় 7টা প্রকল্প আছে, এগুলাতে এগুলা খোলাবাজার কিছু সালো আটা। কিন্তু আমরা বস্তাতে পেয়েছি ওএমএস। আচ্ছা, যদি এটা হয়ে থাকে, হইতে পারে, অসম্ভব। এই জন্য কিন্তু আমরা কিন্তু প্রতিদিন সকাল বিকাল মানে এভরিডে মর্নিং অ্যান্ড ইভিনিং মানে স্ট্রংলি ভেরিফাই করি। যদি এরকম প্রমাণিত হয় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। আচ্ছা, কাইন্ডলি আপনার পরিচয়টা একটু জানাবেন। পরিচয়টা। আমার নাম মোহাম্মদ এখলাস, খাদ্য পরিদর্শক। আচ্ছা, তাহলে আমরা আইনগত প্রক্রিয়া যেটা উনি আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমরা জেলা প্রশাসন ঢাকা কর্তৃক নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি। এটি ধারাবাহিকতা এবং র্যাবের সহযোগিতা এবং সাংবাদিক বন্ধু ভাইয়েরা আপনারা যারা ছিলেন সবার সহযোগিতায় আমরা এখানে একটা চক্রকে ধরতে পেরেছি এবং আমরা লক্ষ্য করেছি এখানে বিপুল পরিমাণে ওএমএস যেটা ওপেন মার্কেট সেল যে প্রোডাক্টগুলো আছে আটা এবং চাল সেটা এখানে মজুত করা হয়েছে, যেটা হচ্ছে খাদ্য অধিদপ্তর নিয়ন্ত্রণ ছিল। তো আমরা মানে গেস করছি যে এখানে অবৈধ যে আমরা যে মজুতগুলো হয় সেখান থেকে বিভিন্নভাবে প্যাকেটজাত করে মোড়ক পরিবর্তন করা হচ্ছে এবং যে কারণে আমরা এখানে একটা মোবাইল কোড পরিচালনা করেছি। কিন্তু এখানে আসলে মোবাইল কোডের যে বিষয়টা সেটা হচ্ছে মোবাইল কোডের এইখানে কোনো মালিকই আমরা পাইনি, যে কারণে আমরা কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা কিংবা কোনো কারাদণ্ড দিতে পারি। আমরা একজন ড্রাইভারকে পেয়েছি কিন্তু উনি আসলে এটার সাথে জড়িত না, মোবাইল কোডের নিয়ম অনুযায়ী ওনাকে সেটা করতে চাচ্ছে না, যে কারণে আমরা এখানে বিশেষ ক্ষমতা আইন বলে নিয়মিত মামলা দায়ের করছি। এবং আমাদের যে এইখানে যে আমাদের রেলওয়ে কোম্পানি কমান্ডার সাহেব যে আমাদের যে পরিমাণ বিপুল পরিমাণ প্রোডাক্টের কথা আপনাদেরকে উল্লেখ করেছেন সেই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে জব্দ করে নেব এবং জব্দ করে নিয়ে উপপরিচালক যিনি আছেন মোহাম্মদ এখলাস সাহেব উপখাদ্য পরিদর্শক ওনার জিম্মায় আমরা দিয়ে দিচ্ছি এবং এই ব্যাপারে আমরা নিয়মিত মামলা করছি। ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা একটু। আমি মোহাম্মদ আমিনুর রশিদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। আচ্ছা, নিয়মিত মামলাটা কেমন হবে যদি আচ্ছা, নিয়মিত মামলাটা হচ্ছে আমরা এখানে যে ওসি সাহেব আছেন ওসি সাহেবের কাছে আমরা নিয়মিত মামলা যেভাবে প্রসিডিউর করি অবৈধ পণ্য মজুদের বিশেষ ক্ষমতা আইনে ওইভাবে আমরা নিয়মিত মামলা করবো এবং আগামীকালকে আমরা এটা লিখিত আদেশ দিয়ে দেব। আচ্ছা, যারা মালিকানায় ছিলেন তাদেরকে ধরার জন্য আপনাদের পদক্ষেপ কি হবে? আমরা আসলে পুলিশকে অর্ডার দিয়ে দেওয়ার পর পুলিশের কাছে এটা পুলিশ সেটা বের করবে তদন্ত করে। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে।